ফার্স্ট রাউন্ড কাউন্সেলিং তোমাদের শুরু হচ্ছে 24/8/2023 তারিখ থেকে কিন্তু তোমাদের ফার্স্ট রাউন্ড কাউন্সেলিং শুরু হচ্ছে। রিপোর্টিং টাইম হচ্ছে 11:30 AM। নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। বন্ধুরা, এই মুহূর্তে আমরা উপস্থিত হয়ে গেছি বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট, যার অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে www.bckv.edu.in। বন্ধুরা, এই মুহূর্তে তোমাদের সকলের মধ্যেই একটা ধোঁয়াশা ছিল যে কবে থেকে বিসিকেভি তাদের কাউন্সেলিং শুরু করবে। তো সেটা নিয়ে কিন্তু আজকে বিশেষ একটা বড় আপডেট উঠে এসেছে কবে থেকে তাদের কাউন্সেলিং শুরু হবে, এবং তাদের যে মেরিট লিস্ট সেটাও কিন্তু অলরেডি বিসিকেভি পাবলিশ করে দিয়েছে। তো তোমরা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখো, এবং সম্পূর্ণটা কিন্তু আজকে আমি তোমাদের সাথে খুব ডিটেলসে অ্যানালাইসিস করবো যে তোমাদের কেমন কি মেরিট লিস্ট গেল, কবে থেকে কাউন্সেলিং শুরু হবে, এছাড়া তোমাদের কতজন ফার্স্ট কাউন্সেলিংয়ে নাম এলো, সমস্তটা কিন্তু আজকে ডিটেলসে অ্যানালাইসিস করবো এই ভিডিওর মাধ্যমে। তো তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখো। ভিডিওটি কিন্তু একটু বড় হতে পারে, কারণ মেরিট লিস্টগুলো নিয়ে আলোচনা করবো, প্লাস হচ্ছে কাউন্সেলিংয়ের ডেটগুলো নিয়ে আলোচনা করবো, তো একটু বড় হতে পারে। তোমরা কিন্তু অবশ্যই একটু মনোযোগ সহকারে কিন্তু অবশ্যই দেখে নিও, ওকে। তো আমি এখানে প্রথমেই কিন্তু আদার বোর্ডের যে কম্বাইন লিস্টটা আছে সেটা কিন্তু আমি খুলে নিয়েছি, ওকে। তোমরা দেখতে পাচ্ছ এখানে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের উপরেই লেখা আছে কম্বাইন লিস্ট, ক্যাটাগরি এখানে দেওয়া আছে, ওকে। কোন কোন ক্যাটাগরি আছে, মানে ইউআর আছে, এসসি আছে, এসটি আছে, ওবিসি এ আছে, ওবিসি বি আছে। এবার তোমাদের বলি যে কম্বাইন লিস্ট মানেটা কি। কম্বাইন লিস্ট মানে হচ্ছে এই লিস্টের মধ্যে প্রত্যেকটা ক্যাটাগরি থাকবে, মানে জেনারেল থাকবে, এসসি থাকবে, এসটি থাকবে, ওবিসি এ থাকবে, ওবিসি বি থাকবে, ওকে। সেইটা মিলিয়ে এই ক্যাটাগরিটা তৈরি হয়েছে, ওকে। এবার আমি তোমাদের বলে দিই, এটা হচ্ছে কিন্তু আদার বোর্ডসের মেরিট লিস্ট। এটা সিবিএসসি, আইসিএসসি বা আইসিএস ইত্যাদি বলে। তো এখানে দেখতে পাচ্ছ প্রথমেই যে ছেলেটির র্যাঙ্ক হয়েছে সে হচ্ছে নাম হচ্ছে সৌমিক ঘোষ। এখানে অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে দেওয়া রয়েছে, এবং এখানে তার গার্জেন্স নাম হচ্ছে সমীর কুমার ঘোষ। এখানে ক্যাটাগরি হচ্ছে ইউআর, মার্কস ইন্ডেক্স হচ্ছে 97.50, টোটাল মার্কস হচ্ছে এখানে 390, পিসিবিতে 292, বায়োতে হচ্ছে 99, কেমিস্ট্রিতে 94, ফিজিক্সে 99 এবং ইংলিশে 98। ডেট অফ বার্থ এখানে 11/9/2023, ওকে। সরি বন্ধুরা, 11/9/2003, ওকে। তো এরপর দেখতে পাচ্ছ এখানে মোট কতগুলোর আদার বোর্ড থেকে মোট কম্বাইন লিস্টটা আমি একদম স্ক্রল ডাউন করছি। প্রত্যেকটা তো ধরে আলোচনা করা কখনোই সম্ভব না, তোমরা তোমাদের নাম অবশ্যই দেখে নেবে মেরিট লিস্টে। আমি কিন্তু তোমাদের এই মেরিট লিস্টগুলো কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে রাখবো, তোমরা কিন্তু সেখান থেকে খুব সহজেই কিন্তু দেখে নিতে পারবে। এবং লাস্টে যে ছেলেটি আছে সেটা হচ্ছে 282 নম্বরে আছে। এখানে U05194 হচ্ছে তোমার অ্যাপ্লিকেশন নাম্বার, এবং যে মেয়েটি আছে সেই মেয়েটির নাম হচ্ছে এখানে ঋদ্ধি মৃদ্ধা, এবং গার্জেন্স নেম হচ্ছে সিদ্ধার্থ সরকার মৃদ্ধা, এবং হচ্ছে ক্যাটাগরি হচ্ছে এসসি, এবং 60% নাম্বার পেয়েছে। টোটাল মার্কস হচ্ছে 240, পিসিবিতে 154, বায়োতে 52, কেমিস্ট্রিতে 52, ফিজিক্সে 50 এবং ইংলিশে 86। ডেট অফ বার্থ হচ্ছে 22/11/2004, ওকে। তো এটা হচ্ছে কম্বাইন লিস্ট। এবার আমরা নেক্সট লিস্টে চলে যাবো, সেটা হচ্ছে ওবিসি এ লিস্ট। ওবিসি এতে দেখতে পাচ্ছ এখানে মাত্র 5 জন কিন্তু এখানে রয়েছে, এবং 5 জনের মধ্যে সর্বপ্রথম যার নাম আছে তার নাম মার্কস ইন্ডেক্স হচ্ছে 91.50, এবং যে সর্বশেষ আছে তার হচ্ছে 76%, ওকে। নেক্সট হচ্ছে তোমাদের ওবিসি বি ক্যাটাগরি এটা লিস্ট, ওকে। ওবিসি বি ক্যাটাগরি লিস্ট এখানে আদার বোর্ডসে। তো ফার্স্টে যে আছে তার নাম হচ্ছে জেনারেল র্যাঙ্ক হচ্ছে তার 10 র্যাঙ্ক হয়েছে, এবং হচ্ছে অ্যাপ্লিকেশন নাম্বার U06905, নেম হচ্ছে সুজাতা সেন, এবং গার্জেন্স নেম হচ্ছে গৌর সেন, এবং ওবিসি বি ক্যাটাগরি থেকে বিলং করছে। মার্কস ইন্ডেক্স হচ্ছে 95.50, টোটাল মার্কস হচ্ছে 382, পিসিবিতে 289, বায়োতে 95, কেমিস্ট্রিতে 97, ফিজিক্সে 97 এবং ইংলিশে 93, ওকে। তো ডিওবি হচ্ছে 12/2/2002, এবং সর্বশেষ যার নাম আছে তার হচ্ছে 26 নম্বর। তার 26 জন কিন্তু এখান থেকে ফিল আপ করেছে, আদার বোর্ডের থেকে ফিল আপ করেছে, এবং এক্ষেত্রে জেনারেল র্যাঙ্ক হচ্ছে 263, এবং তোমাদের অ্যাপ্লিকেশন নাম হচ্ছে U0522520, এবং এখানে নেম হচ্ছে আমলান ঘোষ, বাবার নাম হচ্ছে বা গার্জেন্স নাম হচ্ছে বলরাম ঘোষ, ক্যাটাগরি হচ্ছে ওবিসিবি, মার্কস ইন্ডেক্স 70.50, টোটাল মার্কস হচ্ছে 282, পিসিবিতে 195, বায়োতে 73, কেমিস্ট্রিতে 61, ফিজিক্সে 61, ইংলিশে 87। ডেট অফ বার্থ হচ্ছে 3/10/2004, ওকে। নেক্সট এখানে রয়েছে, এখানে আমি তোমাদের ডেট অফ বার্থটা কেন বলছি, তোমরা হয়তো ভাবতে পারো যে স্যার ডেট অফ বার্থ কেন বলছে, বা দাদা ডেট অফ বার্থ তুমি কেন বলছো। ডেট অফ বার্থটাও কিন্তু এটা খুব ভ্যারি করে তোমাদের এই মেরিট লিস্ট কিন্তু তৈরি হওয়ার সময়, ওকে। নেক্সট রয়েছে তোমাদের এসসি ক্যাটাগরি, আদার বোর্ডে এসসি ক্যাটাগরি থেকে রয়েছে। এক্ষেত্রে এসসি র্যাঙ্ক কিন্তু 1, জেনারেল র্যাঙ্ক হচ্ছে 21, অ্যাপ্লিকেশন নাম্বার আছে U07013, নেম হচ্ছে দেবদিত্যা মণ্ডল,
গার্জেন নেম হচ্ছে সনৎ কুমার মণ্ডল, ক্যাটাগরি হচ্ছে এসসি, মার্কস ইন্ডেক্স 95% পেয়েছে, টোটাল মার্কস হচ্ছে 380, পিসিবিতে 282, বায়োতে 95, কেমিস্ট্রিতে 94, ফিজিক্সে 93 এবং ইংলিশে 98। ডিওবি হচ্ছে 8/10/2005। ওকে, সর্বশেষ যার নাম আছে এখানে আমি দেখিয়ে দেবো 68। ওকে, তার জেনারেল র্যাঙ্ক হচ্ছে 282। এখানে হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বার হচ্ছে U05194। এখানে হচ্ছে তোমাদের মার্কস ইন্ডেক্স যেটা রয়েছে তোমাদের এখানে দেখতে পাচ্ছ ঋদ্ধি মিদ্ধা, বাবার নাম তো সিদ্ধার্থ সরকার মিঠাই, তো আমি আগেই বললাম, তো আমি আর এটা বলছি না। ওকে, নেক্সট হচ্ছে তোমাদের এসটি ক্যাটাগরি থেকে। এসটি ক্যাটাগরি থেকে তোমাদের ফার্স্ট যার র্যাঙ্ক হচ্ছে তার হচ্ছে জেনারেল র্যাঙ্ক হচ্ছে 107। এখানে অ্যাপ্লিকেশন নাম্বার দেওয়া আছে, নেম হচ্ছে অদ্রিজা বারুয়া, গার্জেন্স নেম হচ্ছে অশোক বারুয়া, এসটি ক্যাটাগরি থেকে বিলং করছি, তোমরা সেটা সকলেই জানো কারণ এটা হচ্ছে এসটি লিস্ট। নেক্সট হচ্ছে মার্কস ইন্ডেক্স হচ্ছে 88.25, টোটাল মার্কস হচ্ছে 353, পিসিবিতে 258, বায়োতে 88, কেমিস্ট্রিতে 88, ফিজিক্সে 82 এবং ইংলিশে হচ্ছে 95। যেখানে ডেট অফ বার্থ এখানে দিয়ে দেওয়া রয়েছে এবং সর্বশেষ যে আছে 12 নম্বরে আছে, জেনারেল র্যাঙ্ক হচ্ছে তার 281। এখানে অ্যাপ্লিকেশন নাম্বার দেওয়া আছে এবং নেম হচ্ছে অস্মিতা কিসকু, এখানে হচ্ছে তার গার্জেন নেম হচ্ছে সুকুমার কিসকু, এসটি ক্যাটাগরি থেকে বিলং করছে, 61.25 হচ্ছে তার লাস্ট মানে তার মার্কস এবং পিসিবিতে 245, মার্কস ইন্ডেক্স যেটা হয়েছে টোটাল মার্কস হচ্ছে 245, বা পিসিবিতে 151, ফিজিক্সে বায়োতে হচ্ছে তোমার 48, কেমিস্ট্রিতে হচ্ছে 52 অ্যান্ড হচ্ছে ফিজিক্সে 51, ইংলিশে 94। তো এখানে টোটাল কিন্তু তার ডেট অফ বার্থ এখানে দিয়ে দেওয়া রয়েছে। এবার আমরা চলে যাব কিন্তু আমাদের WBCHSC বোর্ডের কিন্তু কম্বাইন্ড লিস্ট। ওকে, তুমি দেখতে পাচ্ছ এটা কম্বাইন্ড লিস্ট এবং এখানে বোর্ড নেম দেওয়া আছে WBCHSC। তো এখানে মোট 112টা পেজ আছে, প্রচুর ছেলে ফর্ম ফিল আপ করেছে। প্রথমেই যার নাম আছে এক নম্বরে তার অ্যাপ্লিকেশন নাম্বার তোমরা দেখতে পাচ্ছ এবং তার বাবার নাম হচ্ছে তার নাম হচ্ছে মোহাম্মদ সারফাত আলম, তার গার্জেন্স নেম হচ্ছে মোহাম্মদ সহিসুর রহমান, ক্যাটাগরি হচ্ছে ওবিসি এ, তার মার্কস ইন্ডেক্স হচ্ছে 99.50%, টোটাল মার্কস হচ্ছে 398, পিসিবিতে 299, বায়োতে 100, কেমিস্ট্রিতে 100, ফিজিক্সে 99 এবং ইংলিশে 99। ডেট অফ বার্থ হচ্ছে 15/1/2003। তো এইভাবে তোমাদের অনেক ছেলে এখানে ফর্ম ফিল আপ করেছে, মোট 112টা পেজ আছে। আমি একদম লাস্ট পেজে চলে যাচ্ছি, আমি দেখাতে চাই তোমাদেরকে যে কতজন ছেলে ফর্ম ফিল আপ করেছে। তো এখানে মোট ছেলে ফর্ম ফিল আপ করেছে, এখানে কিন্তু 1505 জন ছেলে কিন্তু ফর্ম ফিল আপ করেছে এবং লাস্টে যে আছে তার নাম হচ্ছে দীপাঞ্জন সরেন, তার গার্জেন্স নেম হচ্ছে যে সুশীলা টুডু, ক্যাটাগরি হচ্ছে এসটি এবং তার মার্কস ইন্ডেক্স হচ্ছে 60.50, টোটাল মার্কস হচ্ছে 242 এবং পিসিবিতে 172 অ্যান্ড হচ্ছে ফিজিক্স হচ্ছে 64, বায়োতে হচ্ছে 64, ফিজিক্সে 58, কেমিস্ট্রিতে 50 এবং হচ্ছে ইংলিশ হচ্ছে 70। এখানে তার ডেট অফ বার্থ হচ্ছে 14/6/2000। ওকে, তো এটা হচ্ছে তোমাদের কম্বাইন লিস্ট। তো কম্বাইন লিস্টে বুঝতে হচ্ছে কত ছেলে ফর্ম ফিল আপ করেছে এবং সেখান থেকে কতগুলো সিট রয়েছে সেটাও তোমরা জানো। আমরা সিট ম্যাট্রিক্স একটা ভিডিও অলরেডি করেই দিয়েছিলাম প্রথমেই, তো তোমরা যারা দেখো এবার দেখে নিও সিট ম্যাট্রিক্সের ভিডিওটা, কারণ এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং তোমাদের ওয়েবসাইটেরও প্রবলেম হতে পারে। তোমরা কিন্তু অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে ভিজিট করবে, সেখানে কিন্তু সমস্ত পিডিএফগুলো দেওয়া থাকবে। ওকে, নেক্সট যে ভ্যাকেন্সিসটা রয়েছে বা নেক্সট যে পিডিএফটা রয়েছে সেটা হচ্ছে ওবিসি এ ক্যাটাগরির জন্য। ওবিসি এ ক্যাটাগরি WBCHSC বোর্ডের ক্ষেত্রে 1 নম্বরই যে আছে তার নাম কিন্তু 1 নম্বরই আছে, তো আমি সেটা আরও ডিটেলসে বলছি না। এবং লাস্টে যার নাম আছে আমি স্ক্রল ডাউন করবো, 11টা পেজ আছে, 132 জন ওবিসি এ থেকে ফর্ম ফিল আপ করেছে। তো তার নাম হচ্ছে এখানে জিয়ারউদ্দিন মোল্লা, বাবার নাম হচ্ছে বা গার্জেন নাম হচ্ছে আসিরউদ্দিন মোল্লা, ওবিসি এ ক্যাটাগরি থেকে বিলং করছে, 71% নাম্বার, মার্কস ইন্ডেক্স হচ্ছে 284, পিসিবিতে 197 এবং ইংলিশে পেয়েছে 87, বায়োতে 81, ফিজিক্সে 65, কেমিস্ট্রিতে 51। ডেট অফ বার্থ হচ্ছে 27/6/2005 এবং জেনারেল র্যাঙ্ক হচ্ছে 1398। ওকে, তোমাদের নেক্সট যেটা রয়েছে ওবিসি বি ক্যাটাগরি। ওবিসি বি ক্যাটাগরির ক্ষেত্রে তোমাদের ফার্স্টেই যার র্যাঙ্ক আছে সে হচ্ছে তার জেনারেল র্যাঙ্কে তার 7 নম্বরে আছে, অ্যাপ্লিকেশন নাম্বার এখানে দিয়ে দেওয়া রয়েছে, নেম হচ্ছে দেবপ্রিয়া দাস বা গার্জেন্স নেম হচ্ছে রাজা দাস, ওবিসি বি ক্যাটাগরি থেকে 97.50% মার্কস ইন্ডেক্স, টোটাল মার্কস হচ্ছে 390, পিসিবিতে 294, বায়োতে 98, কেমিস্ট্রিতে 98, ফিজিক্সে 98 অ্যান্ড হচ্ছে 98-এ হ্যাট্রিক লেগে গেছে এখানে, তো খুব ভালো নাম্বার পেয়েছে, খুব ভালো মার্কস অ্যান্ড হচ্ছে ইংলিশে 96। তো এখানে টোটাল ডিওবি হচ্ছে 22/2/2004 এবং সর্বশেষ যার নাম আছে এই লিস্ট ক্যাটাগরিতে ওবিসি বি ক্যাটাগরি থেকে, তো 20টা পেজ আছে, আমি একদম নিচে যাব, তো 241-এ তার নাম আছে এবং জেনারেল র্যাঙ্ক হচ্ছে 1430। তো তোমাদের এক্ষেত্রে অ্যাপ্লিকেশন নাম্বার দেওয়া রয়েছে এবং এক্ষেত্রে তোমাদের নাম তোমরা এখানে দেখতেই পাচ্ছ এবং টোটাল মার্কস দেখতে পাচ্ছ এবং ডেট অফ বার্থ হচ্ছে 27/6/2005। নেক্সট রয়েছে তোমাদের
ওবিসি এসসি ক্যাটাগরি থেকে WBCHS বোর্ডে। তো প্রথমেই যার নাম আছে সে কিন্তু জেনারেল র্যাঙ্কের 6 নাম্বার ক্যাটাগরি থেকে 6 নাম্বারের কিন্তু র্যাঙ্ক করেছে, অ্যাপ্লিকেশন নাম্বার দেওয়া রয়েছে এবং নেম রয়েছে প্রেরণা বর্মন, গার্জিয়াস নেম হচ্ছে তারানীকান্ত বর্মন, এসসি ক্যাটাগরি থেকে 97.75% তার মার্কস ইন্ডেক্স, টোটাল মার্কস হচ্ছে 391, পিসিবিতে 291, বায়োতে 96, কেমিস্ট্রিতে 100, ফিজিক্সে 95 অ্যান্ড হচ্ছে ইংলিশে হচ্ছে 100। টোটাল হচ্ছে কিন্তু 23/10/2023 হচ্ছে তার ডেট অফ বার্থ। এবং সর্বশেষ যার নাম আছে আমি সেটা চলে যাবো 35টা পেজে, কারণ এসসি দেবো অনেকেই ফর্ম ফিল আপ করে। তার নাম হচ্ছে 407-এ আছে, জেনারেল র্যাঙ্ক হচ্ছে 1504। নেক্সট হচ্ছে তার নাম হচ্ছে সোহাগত লোহার এবং গার্জিয়ান নেম হচ্ছে গণেশ লোহার, এসসি ক্যাটাগরি থেকে বিলং করছে, 60.75% তার মার্কস এবং হচ্ছে 243 হচ্ছে তার তোমার মানে কম্বাইন্ড মার্কস ইন্ডেক্স, পিসিবিতে 169, বায়োতে 58, বায়োতে 58, কেমিস্ট্রিতে 61, ফিজিক্সে 50 এবং ইংলিশে 74। 9/2/2004 হচ্ছে তার ডেট অফ বার্থ। এবং লাস্ট অ্যান্ড ফাইনাল যে তোমাদের মেরিট লিস্ট রয়েছে বা পিডিএফ রয়েছে সেটা হচ্ছে এসটি ক্যাটাগরি থেকে WBCHS বোর্ডের ক্ষেত্রে, যার নাম হচ্ছে প্রথমেই আছে হচ্ছে রানী টুডু, হচ্ছে গার্জিয়াস নেম হচ্ছে পাতাল চন্দ্র টুডু, এসটি ক্যাটাগরি থেকে বিলং করছে, জেনারেল র্যাঙ্ক হচ্ছে 270, মার্কস ইন্ডেক্স হচ্ছে 91.50, টোটাল মার্কস হচ্ছে 366 অ্যান্ড হচ্ছে পিসিবিতে 276, বায়োতে হচ্ছে 96, কেমিস্ট্রিতে 95, ফিজিক্সে 85, ইংলিশে 90। 27/5/2004 হচ্ছে তার ডেট অফ বার্থ। এবং সর্বশেষ লিস্টে যার নাম আছে 56 নম্বরে 1505 জন হচ্ছে 1505 হচ্ছে তার জেনারেল র্যাঙ্ক। তো এখানে অ্যাপ্লিকেশন নাম্বার তো তোমরা দেখতেই পাচ্ছ, তার নাম হচ্ছে দীপাঞ্জন সরেন, এটা তো আমি বলেই দিয়েছি, তো এটা আমি আর বলছি না। ওকে, তো এরপর আমি যেটা তোমাদের ভাইটাল যে ইম্পর্টেন্ট যে তোমাদের বিষয়টা বলবো সেটা হচ্ছে তোমাদের কাউন্সেলিং কবে থেকে শুরু হবে। ওকে, তার জন্য তোমরা কিন্তু নোটিশ সেকশানে চলে আসবে। নোটিশ সেকশানে এখানে দেখতে পাচ্ছ নোটিশটা দেওয়া রয়েছে, আমি এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখবে এটা খুলে যাবে। আমি একটু বড় করে নেবো তোমাদের সুবিধার স্বার্থে। তো আমি একটু বড় করে নিলাম, দেখতে পাচ্ছ ওপরই লেখা আছে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়, এখানে ডেট 14/8/2023, কালকে রাতে এটা পাবলিশ হয়েছে, নোটিফিকেশন নাম্বার এখানে দিয়ে দেওয়া রয়েছে। সাবজেক্ট হচ্ছে ইম্পর্টেন্ট ডেটস ফর ইউজি কাউন্সিলিং 2023-24। 2023-24কে ঘিরে কিন্তু তোমাদের ইউজি কাউন্সিলিংয়ে কিন্তু একটা ইম্পর্টেন্ট ডেটস যেগুলো রয়েছে। তো ফার্স্ট রাউন্ড কাউন্সিলিং তোমাদের শুরু হচ্ছে 24/8/2023 তারিখ থেকে কিন্তু তোমাদের ফার্স্ট রাউন্ড কাউন্সিলিং শুরু হচ্ছে। রিপোর্টিং টাইম হচ্ছে 11:30 AM। ওকে, WBCHS বোর্ডের ক্ষেত্রে কিন্তু তোমাদের এক্ষেত্রে ক্যাটাগরি জেনারেল SC, OBC A, OBC B ক্যাটাগরি থেকে তোমাদের কিন্তু 89% অ্যাভব যারা আছো তাদের কিন্তু এখানে রাখা হচ্ছে। র্যাঙ্ক 1 থেকে 487 অবধি যাদের নাম আছে রেকটিফাইড যে মেরিট লিস্ট রয়েছে সেই, অর্থাৎ তোমাদের তো রেকটিফাইড মেরিট লিস্টটা আমি তোমাদের সাথে এতক্ষণ আলোচনা করলাম। তো তোমাদের রেকটিফাইড যে মেরিট লিস্টটা রয়েছে সেই মেরিট লিস্টে তোমাদের যাদের নাম 1 নম্বর থেকে 487 নম্বর কম্বাইন্ডে আছে তারা কিন্তু তোমরা যেতে পারবে। ওকে, এসটি ক্যাটাগরি থেকে 86% অ্যাবভ যারা আছো তারা কিন্তু যেতে পারবে। এখানে তোমাদের র্যাঙ্ক 1 থেকে 117 অবধি কিন্তু তোমরা এখানে তোমরা কিন্তু যেতে পারবে। নেক্সট হচ্ছে ক্যাটাগরি এসটিতে 69% অ্যাবভ যারা আছো তারা যেতে পারবে, অর্থাৎ 1 থেকে 40 অবধি। ওবিসি এর ক্ষেত্রে 89% অ্যাবভ যারা আছো তারা যেতে পারবে 1 থেকে 16। তার কিন্তু এটা কিন্তু বলেছি ওবিসি এই ক্যাটাগরির লিস্টে তোমরা দেখবে যে যাদের র্যাঙ্ক 1 থেকে 60-এর মধ্যে আছে তারা কিন্তু যাবে। ওকে, কম্বাইন্ডে নয়, কম্বাইন্ডের জন্য কিন্তু 1 থেকে 487 অবধি। ওকে, বুঝতে পারছো তো? নেক্সট রয়েছে হচ্ছে তোমাদের ওবিসি বি ক্যাটাগরির ক্ষেত্রে 89% অ্যাবভ যারা আছে, অর্থাৎ 1 থেকে 90 অবধি যারা আছো তারা কিন্তু যেতে পারবে। এবং পিডাব্লিউডি ক্যাটাগরির ক্ষেত্রে 1 থেকে 12 এবং হিল কোটার ক্ষেত্রে 2টো সিট রয়েছে, সেটা অবশ্যই কিন্তু তোমাদের রেকমেন্ডেশন রয়েছে। নেক্সট এবার আমরা চলে যাব ফার্স্ট রাউন্ড কাউন্সিলিং হচ্ছে তোমাদের শুরু হবে 28/8/2023 থেকে 11:30 AM আদার বোর্ডের ক্ষেত্রে CBSE, ICSE এটসেট্রা। তো এই ক্ষেত্রে তোমাদের ক্যাটাগরি এখানে রয়েছে জেনারেল বা তোমাদের কম্বাইন্ড ক্যাটাগরি থেকে 93.25%-এর ওপর যারা আছো, অর্থাৎ র্যাঙ্ক 1 থেকে 43 যারা আছো তারা যেতে পারবে। এসসি ক্যাটাগরির ক্ষেত্রে 87%-এর ওপরে যারা আছো তারা যেতে পারবে, অর্থাৎ 1 থেকে 22 অবধি। এসটি ক্যাটাগরির ক্ষেত্রে 61.25-এর ওপরে যারা আছো, অর্থাৎ 1 থেকে 12 অবধি তোমরা যাবে। ওবিসি এ ক্যাটাগরির ক্ষেত্রে 76%-এর ওপর যারা আছো, অর্থাৎ 1 থেকে 5-এর মধ্যে তোমরা যেতে পারবে। এবং নেক্সট ওবিসি বি ক্যাটাগরির ক্ষেত্রে 93.50%-এর ওপর যারা আছো তারা তোমরা যেতে পারবে, অর্থাৎ র্যাঙ্ক 1 থেকে 5 অবধি। এবং তোমাদের ফার্স্ট রাউন্ড কাউন্সিলিং WBSC ভোকেশনাল বোর্ডের ক্ষেত্রে 28/8/2023 তোমরা যারা আছো তারা কিন্তু তোমরা এক্ষেত্রে যেতে পারবে। এসসি ক্যান্ডিডেট যারা আছো তোমরা, প্রথমেই আছে জেনারেল কম্বাইন্ড,
কম্বাইন্ডে 92.60% অ্যাবভ যারা আছো তারা কিন্তু যেতে পারবে, অর্থাৎ র্যাঙ্ক 1 থেকে 19 অবধি। অ্যান্ড হচ্ছে তোমাদের 89% অ্যাবভ তোমরা যারা আছো এসসি ক্যাটাগরির ক্ষেত্রে 1 থেকে 12 অবধি তোমরা যেতে পারবে। নেক্সট হচ্ছে এসটি ক্যাটাগরির ক্ষেত্রে 87% অ্যাবভ তোমরা যারা আছো, অর্থাৎ 1 থেকে 10 অবধি তোমরা যাদের র্যাঙ্ক আছে তোমরা তারা যেতে পারবে। তোমরা বুঝতে পারছো ওবিসি এ ক্যাটাগরির ক্ষেত্রে 84% অ্যাবভ যারা আছে, অর্থাৎ র্যাঙ্ক 1 থেকে 5 অবধি, এবং ওবিসি বি ক্যাটাগরির ক্ষেত্রে 92.60% অ্যাবভ যারা আছো, অর্থাৎ 1 থেকে 8 অবধি তোমরা যেতে পারবে। ওকে, আদার ইনফরমেশন কি বলেছে, অ্যাডমিশন উইল বি কন্ডাক্টেড অ্যাজ পার র্যাঙ্কিং অ্যাভেলেবিলিটি অফ সিটস অ্যান্ড আদার টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাজ স্টিপুলেটেড ইন ইউজি নোটিফিকেশন 1/23/2024। এই যে নোটিফিকেশনটা রয়েছে এই নোটিফিকেশনটা আমি তোমাদের কিন্তু ডিটেলস অ্যানালাইসিস করে দিয়েছি, আই বাটনে কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা কিন্তু সেই ভিডিওগুলো একবার দেখে নেবে, আগের যে ভিডিওগুলো রয়েছে। নেক্সট, ক্যান্ডিডেট ফেলিং টু অ্যাটেন্ড অ্যাজ পার অ্যাবভ মেনশন শিডিউল উইল নট বি অ্যালাউড টু টেক অ্যাডমিশন, দ্য ডিসিশন অফ দ্য অ্যাডমিশন কমিটি উইল বি ফাইনাল। অর্থাৎ তোমরা যদি এই ডেটের মধ্যে তোমরা সেখানে যেতে মানে তোমরা না যেতে পারো, তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের অ্যাডমিশন আর তোমরা নিতে পারবে না। দ্য রুট এখানে দিয়ে দেওয়া রয়েছে, তোমরা রুটগুলো একবার দেখে নেবে পিডিএফটা। অ্যান্ড হচ্ছে ক্যান্ডিডেটস আর হেয়ার বাই ডিরেক্টেড টু প্রডিউস দ্য ফলোয়িং ডকুমেন্টস অরিজিনাল অ্যান্ড ফটোকপিস ইন A4 সাইজ পেপার অ্যাট টাইম অফ দ্য কাউন্সিলিং অ্যাডমিশন ফর দ্য নেসেসারি ভেরিফিকেশন। ওকে, তো প্রিন্টেড কপি অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম তোমাদের নিয়ে যেতে হবে, সেলফ অ্যাটাস্টেড ফটোকপি অফ HS মার্কশিট এজ প্রুফ সার্টিফিকেট নিয়ে যেতে হবে, সেলফ অ্যাটাস্টেড ফটোকপি অফ ভ্যালিড মেডিকেল সার্টিফিকেট তোমাদের নিয়ে যেতে হবে। নেক্সট হচ্ছে সেলফ অ্যাটাস্টেড ফটোকপি সার্টিফিকেট অফ দ্য কম্পোনেন্ট অথরিটি, যদি তোমরা SC ST OBC ক্যাটাগরি বা OBC বি ক্যাটাগরি অন্তর্গত হতো সেক্ষেত্রে তোমাদের লাগবে। সেলফ অ্যাটাস্টেড ফটোকপি অফ দ্য ডোমিসাইল সার্টিফিকেট লাগবে, সেলফ অ্যাটাস্টেড ফটোকপি অফ দ্য আধার কার্ড লাগবে, ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস লাগবে, সমস্ত কিছু লাগবে। তো তোমাদের আমি একটা কথা বলে রাখছি, সমস্ত ডকুমেন্টস কিন্তু নিয়ে যাবে, সমস্ত ফাইলস কিন্তু নিয়ে যাবে, সমস্ত ডকুমেন্টসে কিন্তু অবশ্যই সেলফ অ্যাটাস্টেড করে নিয়ে যাবে, সমস্ত ডকুমেন্টস অরিজিনাল নিয়ে যাবে, এবং সমস্ত ডকুমেন্টস একটা কপি কিন্তু সেলফ অ্যাটাস্টেড ছাড়া নিয়ে যাবে। তাহলে কিন্তু তোমাদের কোনোভাবে কোনো ভুগতে হবে না, বাংলা ভাষায় যেটা বলে ভুগতে হবে না তোমাদের কিন্তু, ঠিক আছে, যে এই ডকুমেন্টসটা নেই তোমাদের ফর্ম ফিল আপ হবে না, এই ডকুমেন্টসটা নেই তোমাদের ভর্তি হবে না, এরকম কিন্তু তোমাদের কোনো হ্যারাস হতে হবে না। তো তোমরা কিন্তু সমস্ত ডকুমেন্টস নিয়ে যাবে, একটা কপি সেলফ অ্যাটাস্টেড নিয়ে যাবে, একটা কপি সেলফ অ্যাটাস্টেড ছাড়া নিয়ে যাবে। অ্যাডমিশন ফিজ এখানে রয়েছে হোস্টেলারদের জন্য 22,000 টাকা এবং ডে স্কলারদের জন্য 17,200 টাকা। ওকে, অ্যাডমিশন ফিজ উইল বি কালেক্টেড ইন ক্যাশ, হলে শুধুমাত্র ক্যাশের মাধ্যমে কিন্তু এটা অবশ্যই হবে, তাছাড়া কিন্তু কোনোভাবে কোনো ওখানে তুমি যদি অনলাইন পেমেন্ট করো এটা কিন্তু হবে না। তো কী বলছি, রিজার্ভেশন অফ দ্য সিটস কিন্তু অবশ্যই রিজার্ভেশন যেটা রয়েছে অ্যাজ পার গভর্নমেন্ট নর্মস অনুযায়ী, এবং ইউনিভার্সিটি হেল্পলাইন নাম্বার এখানে দিয়ে দেওয়া রয়েছে। এছাড়াও যদি তোমাদের কোথাও কোনোভাবে কোনো প্রবলেম হয়ে থাকে তো তোমরা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমরা কিন্তু তোমাদেরকে দেখেছো যে ফার্স্ট টু লাস্ট অব্দি আমরা তোমাদের গাইড করে আসছি, দাদা আমাদের ভিউজ হোক আর নাই হোক। তো বেশ কিছুদিন ধরে আমাদের একটু রিচ ডাউন যাচ্ছে, তো তোমরা যারা এখনও অব্দি আমাদের চ্যানেল নতুন আছো একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিও, একটু লাইক করে দিও, এবং বন্ধু মহলের মাঝে শেয়ার করে দিও, যাতে আমাদের চ্যানেলের রিচটা একটু আপে যায় এবং যাতে আমাদের ভিডিও করার উৎসাহটা আরও মানে বেড়ে যায়। তো যদিও আমরা কিন্তু ফার্স্ট টু লাস্ট অব্দি তো গাইড করে থাকি, আমরা গাইড করব। তো আশা করি তোমাদের সমস্ত আলোচনাটা খুব ভালো লেগেছে, এবং এরপরও যদি তোমাদের কোথাও কোনোভাবে কোনো প্রবলেম থেকে থাকে তো তোমরা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, অবশ্যই আমরা তোমাদেরকে সদুত্তর দিয়ে হেল্প করার চেষ্টা করবো। এছাড়া তোমরা সকলেই জানো যে দ্য ওয়ে অফ এডুকেশন আপডেট থাকে এবং আপডেট রাখে, সুতরাং নিজেদেরকে আপডেট রাখার জন্য এবং আপডেট থাকার জন্য তোমরা অবশ্যই আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবে নিত্য নতুন বিধানচন্দ্র বা BCKV বা UBKV সমস্ত রিলেটেড সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ তোমাদের সকলকে আরও একবার অসংখ্য ধন্যবাদ।